গল্প অ্যালং দ্য নাইট উইথ রুহেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার এক বড় ভাই তিনি তার নানাকে নিয়ে একটা ঘটনা শেয়ার করবে। তো চলুন ঘটনা দেরি না করে ঘটনাটি শোনা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মধ্যে আসছি। আজ আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো। সেটা হচ্ছে আমার নানাকে নিয়ে। উনি গ্রামের বাড়িতে থাকে, সুনামগঞ্জ জেলা মধ্যনাগর বাজার। তো অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ওইটাকে বাজারও ধরা হয় আবার গ্রামও ধরা হয়। তো ইনি অ্যাকচুয়ালি মধ্যনগর বাজার, ওটা আমাদের থানা, এবং এর পাশে হচ্ছে গিয়ে পাটাবুকা, গ্রামের নাম হচ্ছে পাটাবুকা। তো ওইখানে একদিন উনি বাজারে আসতেন, যে সাপ্তাহিক বাজার হয় না কারো কারো এই জায়গাতে, পল্লী গ্রামে, যারা পল্লী গ্রামে আছেন তারা অবশ্যই বুঝবেন যে আপনার হচ্ছে গিয়া সাপ্তাহিক বাজার কারো কারো শনিবার, কারো কারো আপনার বুধবার, কারো মঙ্গলবার। তো ওনার ছিল আসলে শনিবারে বাজার ছিল। তো উনি সপ্তাহে এক টাইম মতন সবাই যায় বাজারে, যেমন সকাল 9টার দিকে যায়, সারাদিন থাকে 4টার দিকে, ফের ইঞ্জিন নৌকা ট্রলার দিয়ে, গ্রামের বাসায় বলতেছি আমি, ইঞ্জিন নৌকা ট্রলার দিয়ে আবার যে টাইমলি 4টার সময় চলে আসে। তো উনি এই দিন একটু কেনাকাটা একটু বেশি করলেন, বাজার সদাই করলেন, ও তবারক নিলেন। তো উনি আসলে ওনার মানে আসতে বসছিল। উনি অনেক সময় জমির কাজ ওগুলা করাইতো। তো একদিন বিশেষ করে যেটা হলো, উনি আজ শনিবারে বাজারে গেল সকালে, সব বাজার টাজার শেষ, কিন্তু ওনার লেট হয়ে গেছে 5টা, কিন্তু টাইমের ট্রলারটা হচ্ছে কি আপনার 4টা চলে আসছে। কোনো ট্রলার নাই, সন্ধ্যা হয়ে গেছে, পল্লীগ্রাম বাজারও শুনশান অবস্থা। উনি নদীর পাড়ে বসে চিন্তা করতে, হ্যাঁ নৌকা নাই, এখন আমি কিভাবে যাব। কিন্তু একটা সময় ওনার মনে হইলো যে আমার তো বন্ধুরা আছে, আমি তাদেরকে একটু ডাকি, দেখি কি হয়। তো আমরা আসলে অ্যাকচুয়ালি এটা আমরা এতটুকু মানে উনি যে করতে পারবে এটা আমরা জানি না, বা জানতামও না কখনো। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে গিয়া, উনি এখানে বস করার পরে অনেকে ডাকলো, ও তাদের বাসায় যেভাবে একে ডাকে, এক মাটির মধ্যে একটা আঁকলো, একটা ঘর আঁকলো, ওকে ডাকার পরে সে আসলো। উনি সামনে বসে রয়েছে, নৌকাতে উনি উঠলো, সব সামান দিয়ে ওই জিনদেরকে দিয়ে উঠাইলো। উনি নৌকার সামনে বসে রয়েছে, আর যে আপনার নৌকা চালাবে ওইখানে নৌকার মধ্যে কেউ নাই, বাস একজন লোকেই, কিন্তু সে সামনে বসে রয়েছে। আমাদের গ্রামের বাসায় পরে গলই বলি, গলতে সামনে বসে রয়েছে, কিন্তু নৌকা ইঞ্জিলের কাছে বা বইটার কাছে কোনো লোক নাই। উনি সামনে বসে চলে যেতে, কি এত রাত হয়ে সন্ধ্যা হয়ে গেছে, লোক মাঝখানে বসা, কিন্তু নৌকা কিভাবে চলে। তো আমরা প্রতিবেশীরাও দিকে খুব অবাক হয়ে গেল যে আসলে এটা কিভাবে সম্ভব। উনি তো ওই জায়গায় বসে রয়েছে মাঝখানে নৌকার, আর নৌকার বইটার মধ্যে কোনো ড্রাইভার নাই, কিভাবে নৌকা কিভাবে চলে। আবার পানি, নৌকার মধ্যে পানি উঠে না, এরকম পানি উঠছে, আবার পানিও হিসতেছে, আর নৌকা খুব দ্রুত স্পিড গতিতে চলতেছে। তো উনি গেল, এখানে 1 ঘন্টার মতন লাগে ওনার বাড়িতে যাইতে নৌকা দিয়ে। উনি যাইতেছে উদাস মনের মতনই চলতেছে। যাওয়ার পরে নৌকা ওনার বাড়িতে যেমন ঘাটে বেরানোর পরে দেয়া উনি টামানাগুলো নিল। অনেকে সবাই জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, আপনার আসছেন, আপনার মাঝি কই? অনেকে দেওয়ার পরেই কিছুক্ষণ পরেই দেখে আমার কোনো নৌকার কোনো সাউন্ডও নাই, কোনো কিছুও নাই, মাঝি টাজিও নাই। উনি টামানা নিয়ে উঠলো। অনেকে আমরা সবাই আর কিছু বলি নাই তখন, যে হয়তো আসছে বা নৌকা হয়তো চলে গেছে, হয়তো পরে আসবে, বা এইরকম কোনো কিছু একটা বিষয়। উনি খাওয়া দাওয়া করলো, রাতকে 8-9টা বাজলো। তখন আমরা অনেকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, না আপনি কিভাবে আসলেন? আমরা দেখলাম ঘাটে নৌকা একটা ভিড়লো,
কিন্তু কোনো ড্রাইভার বা মাঝি দেখলাম না। আপনি কিভাবে আসলেন? তো উনি অ্যাকচুয়ালি বলতে চায় নাই, তখন হঠাৎ করে একটা সময় উনি বললো, দেখ আমি তো আসি নাই, আমারে ওরা নিয়ে আসছে। ওরা বলতে কে? আমার লোকজন আছে। পরে যেটা শুনলাম, ওই মামা একজন আছেন, বললো যে আব্বা তো এরকম ওনার অধীনে তো জিন টিন আছে, উনি চাইলে অনেক কিছু করে দেয়। আমাদের চাষা জমি টমি প্রায় আমরা খুব কম যাই, এদিকে অর্ধেক হয়ে গেছে গা। বা আমরা খেতে কাজ করতে গেলেও দেখি যে অর্ধেক কাজ করতেছি, আমরা 3 জনে কাজ করতেছি, কিছুক্ষণ পরে এদিকে পুরা খেতেই মানে জমি চাষ করা হয়ে গেছে। ওরা জিজ্ঞেস করলাম যে না না কীভাবে? উনি বললো দেখ এরকম আমি এখন বিপদে পড়ছি, এখন আমি আসবো কীভাবে? তখন আমার হঠাৎ করে মনে হইলো আমি যে তাদেরকে ডাকি, জিনদেরকে আমি ডাকলে পরে 2 জন আসলো, একজন এসে আমার সামান তুললো, আরেকজন নৌকার পানি উঠাইলো, আর একজনের নৌকা চালায় নিয়ে আসলো। তোরা এই বিষয়গুলো আসলে অ্যাকচুয়ালি কারোর সাথে শেয়ার করিস না। আমরা সবাই খুব ভয় পাইলাম যে তাহলে তো এখন তো নানার সাথে তো সবসময় জিন থাকে, আমাদেরকে নিয়ে আবার গাটার কখনো মটকায় টটকায় দেয়। মানে ওনার কাছ থেকে আমরা অস্ত এখন সবাই সরে গেলাম। তাদের ফ্যামিলি, তাদের তো সবাই জানে যে ওইটা এইভাবে চলাফেরা করে বা এইরকম করে, কারো ক্ষতিগ্রস্ত করে না। আমরা মনে খুব ভয় পাইলাম, প্রায় অনেক দিন যাবৎ গেলামও না ওনার কাছে। উনি বললো হায়, অনেক সময় আবার গেলে পরে যদি বলতাম চকলেট খাইমু, উনি পিছনে হাত দিয়ে আইনে আবার চকলেটও অনেক সময় দিত। কই থেকে দিত কি দিত বুঝতাম না, ছোট ছিলাম তো, বয়স কম ছিল, তখন হয়তো আপনার 9-10 বছর এইরকম হবে। এটাই আপনাদের সাথে আজকের গল্প ছোট্ট করে শেয়ার করলাম। পরবর্তীতে আরও অনেক গল্প আছে, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে শোনাবো। আসসালামু আলাইকুম। বন্ধুরা, ওই বড় ভাইয়ের আরও অনেক গল্প আছে। আমরা সবাই প্রবাসে থাকি, এই জন্যে কাজের ফাঁকে ফাঁকে আমরা সব সত্য ঘটনা অবলম্বন, হয়তো কারোর সঙ্গে ঘটছে, কারো আত্মীয়, কারো বাবা মা খালা, এগুলো আমরা জিনিসগুলো সংগ্রহ করি। তো বড় ভাইয়ের নানার সাথে সবসময় জিন থাকতেছিল, তা বড় ভাই শেয়ার করছে। তো বড় ভাই অবশ্যই আবার পরবর্তী কোনো এক ভিডিওতে বড় ভাই আবার কোনো একটা ভৌতিক সত্য ঘটনা শেয়ার করবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।